থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। জুলাইয়ে মালয়েশিয়া ও ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ডিসেম্বরে তা ভেস্তে যায়। বাধে ফের সংঘর্ষ, টানা হামলা, গোলাগুলি, ভারী অস্ত্র ব্যবহারে ক্ষতিগ্রস্ত দুই দেশই। এর ভয়াবহ প্রভাব পড়েছে দেশ দুটির সাধারণ জনজীবনে। এরই মধ্যে বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। কম্বোডিয়ার তথ্য মতে ডিসেম্বরে শুরু হওয়া হামলার পর সীমান্তবর্তী এলাকাগুলো থেকে পালিয়ে যান 5 লাখেরও বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। থাইল্যান্ডে বাস্তুচ্যুতের সংখ্যা কমপক্ষে 4 লাখ। একের পর এক হামলায় হতাহতের সংখ্যাও অনেক। এমন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৈঠক করেন আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এতে অংশ নেয় থাইল্যান্ড ও কম্বোডিয়াও। যুদ্ধবিরতি কার্যকর, সীমান্ত উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব পায় বৈঠকে। এ সময় থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়ার মিয়ানচি প্রদেশে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে বোমা হামলা ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনে কম্বোডিয়া। পাল্টা অভিযোগও আনে থাইল্যান্ড। সীমান্তবর্তী গ্রামগুলোতে আগুন, ড্রোন হামলা, এমনকি স্থল মাইন বসানোর মতো পাল্টাপাল্টি অভিযোগ তোলে তারা। এদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতায় চীন বড় ভূমিকা রাখছে বলে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী লিন জিয়ান। বুধবার থাইল্যান্ডের যুদ্ধের শান্তি আলোচনায় বসবেন দেশ দুটির কর্মকর্তারা। সেখান থেকে কি সমাধান আসে সেদিকেই তাকিয়ে এখন বিশ্ব। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।